আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد قال الله تعالى في شان كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين সবাই পড়েন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান, সমস্ত সিত্তাসানা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে মুহররমের চাঁদের আজ 10 তারিখ এমন একটু জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ আজকের এই দিনের জন্য আমাদেরকে কবুল করেছেন সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাত পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যিনাকে সৃষ্টি করে এই পৃথিবীর সকল কিছুকে সম্মানিত করেছেন, সকল কিছুর মর্যাদা দান করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর প্রথম যে সূরা সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন, সেই ফাতিহা থেকে সামান্য কিছু কয়েকটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। এর উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে
তাহলে আমি বলতে পারবো। আর যদি আল্লাহ আমার জবানকে কেড়ে নেয়, আমার জবানকে যদি রহিত করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে আমি শত চেষ্টা করে একটা কথা বলতে পারবো নাকি? ক্ষমতা আছে আমার আপনার কারো? এক ধাপ দিয়েছেন, দ্বিতীয় ধাপ দিতে পারবেন, এই ক্ষমতা কারো আছে? একবার নিঃশ্বাস ফেলেছেন, দ্বিতীয় আবার নিঃশ্বাস গ্রহণ করবেন, এই ক্ষমতা কারো আছে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই শক্তি না দান করবে, ততক্ষণ পর্যন্ত আমরা শত চেষ্টা করলেও কি নিজ ইচ্ছায় কিছুই করতে পারবো না। বিশেষ এই দিনের জন্য আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই, যখন বিপদে মুসিবতে পড়ে যাই, তখন আমরা দৌড়া যাই কার কাছে? এলাকার প্রভাবশালী যারা আছে তাদের কাছে, অথবা কোনো নেতার কাছে বা কোনো নেত্রীর কাছে বা কোনো মান্যগণ্য ব্যক্তির কাছে দৌড়ে চলে যাই। অথচ পবিত্র মসজিদে এসে যখন আমরা নামাজ আদায় করে থাকি, যখন আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে যাই, কিবলামুখী হয়ে যাই, আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন আমরা সুন্দরভাবে বলি কি, ইয়্যাকা না'বুদু। বলি না এই কথা? এই কথা ছাড়া কি নামাজ হয় নাকি আমাদের? অনেকে মনে করতে পারেন, হুজুর আমি এইটুকু বলি না, কিন্তু আছে না? অথচ এই কথা ছাড়া নামাজ হয় না। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করি, আল্লাহর কাছে ঘোষণা দিই, আল্লাহর কাছে আমরা সুন্দরভাবে বলি ইয়্যাকা না'বুদু, যে আমরা একমাত্র আপনারই কি ইবাদত করি, এবং ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে কি সাহায্য প্রার্থনা করি, সাহায্য কামনা করি। এই কথা দ্বারা এটাই বোঝায় যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে সাহায্য চাই না আমরা। নামাজের মধ্যে এই সাক্ষ্যটা আমরা দিয়ে থাকি যে একমাত্র আপনার কাছে ইবাদত করি, আপনারই ইবাদত করি, আপনার গুণগান গাই, আপনার গুণকীর্তন করি, আপনার উপাসনা করি, এরপর আপনার কাছেই সাহায্য কামনা করি, পৃথিবীর কারো কাছে নয়। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এটা কার শিক্ষা? আল্লাহ তাআলার শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এবং বাকি যে ব্যক্তিগুলো বিদায় হয়ে চলে গেছে, আমাদের পূর্ববর্তী নবী ও রাসূল, পীর পয়গম্বর, শহীদ শহীদান, সিদ্দিক সিদ্দিকান, আশিক আশিকান, পীর পয়গম্বর, সকলেই কিন্তু এটাই শিক্ষা দিয়ে গেছে যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চেয়ে লাভ হবেও না, চাওয়াও যাবে কি না। যেমন আজকের এই দিনে, বিশেষ দিনে আমরা জানি যে আমাদের শেষ জামানার নবীর দরিদ্র হযরত হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে কি শাহাদাত বরণ করতে হয়েছে, এই ঘটনা সকলেই জানি প্রায়। যদি তিনি সীমানের কাছে ক্ষমা চাইতে পারতেন, মুআবিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করতে পারতেন কিনা বলেন? যে সীমার, তুমি আমার ছেড়ে দাও, তুমি চলে যাও তোমার মনিবের কাছে, যা আমার জন্য আবেদন করো যে আমি প্রাণ ভিক্ষা চেয়েছি, অথবা আমি এই দায়িত্ব আর নিব না, সব দায়িত্ব আমি তার ছেড়ে দিব, আমার প্রাণ ভিক্ষা দাও। চাইতে পারতেন কিনা? চেয়েছেন।